আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বিলাসবহুল জাহাজ, শত শত যাত্রী, আর হঠাৎ করেই 3 জনের মৃত্যু। কারণ একটা ভাইরাস, যার নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর সবচেয়ে চিন্তার কথা কি জানেন? সেই আক্রান্তদের ভিতরে 2 জন ভারতীয় ছিল। এই মুহূর্তে আপনার প্যানিক করা অবশ্যই উচিত, কিন্তু প্যানিক করার আগে আসল সত্যিটা আপনাকে জানতে হবে। কারণ এই ভাইরাস সম্পর্কে যা শুনেছেন তা অনেকটাই অর্ধেক সত্যি। আজকে আমি আপনাদেরকে 5টা জিনিস সম্পর্কে বলবো। সেই 5টা জিনিস জানলেই আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। 1. জাহাজে কি হয়েছিল। 2. ভাইরাসটা আসলে কি। 3. এর লক্ষণ কি। 4. কোভিডের সাথে পার্থক্য কোথায়। এবং সর্বশেষ 5. কিভাবে নিরাপদ থাকবেন। গত 20 মার্চ আর্জেন্টিনা থেকে নেদারল্যান্ডসের পতাকাবাহী একটা লাক্সারি ক্রুজ যাত্রা শুরু করে। সবকিছু নর্মালি ছিল যতক্ষণ না পর্যন্ত জাহাজটা আটলান্টিকের একদম মাঝখানে পৌঁছায়। তারপর হঠাৎ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে একটা অদ্ভুত ভাইরাস। পরিস্থিতি এত দ্রুত খারাপ হয় যে শেষমেশ 3 জনের মৃত্যু হয়। আর এই খবর যখন বাইরে আসে, বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক হয়ে যান। আমাদের কাছে এটা আরও বড় ধাক্কা হয়ে আসে, কারণ সেই আক্রান্তদের মধ্যে অন্তত 2 জন ভারতীয় নাগরিক ছিল। নাম শুনে ভয় পাবেন না, আগে চিনতে শিখুন। হান্টা ভাইরাস হলো একটা জেনেটিক রোগ, মানে এটা হাওয়ায় ভেসে আসে না, সরাসরি প্রাণী থেকে মানুষে ছড়ায়। আর সেই প্রাণীটার নাম হলো ইঁদুর। আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো একটা ছোট্ট ইঁদুরই হান্টা ভাইরাসের হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শুধু ইঁদুর থাকলেই বিপদ নয়, আসল বিপদ হলো ইঁদুরের মল, প্রস্রাব আর লালাই। এগুলো যখন শুকিয়ে বাতাসে মেশে আর আপনি সেই বাতাসে শ্বাস নেন, তখনই ভাইরাস শরীরে ঢুকে পড়ে। পুরনো গুদাম, ধুলোভরা ঘর, ইঁদুরের উপদ্রব আছে এমন জায়গায় এইগুলো বেশি রিস্কি জোন হিসেবে গণ্য করা হয়। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুরুতে এটা একদম সাধারণ জ্বর বা ফ্লুর মতো দেখায়। আপনি ভাববেন সাধারণত সর্দি জ্বর। ভাইরাস ততক্ষণে ভিতরে ভিতরে কাজ শুরু করে দিয়েছে। তৃতীয় ধাপে এসে এটা সরাসরি আঘাত করে ফুসফুস আর কিডনিতে। অর্গান ফেইলিওর শুরু হতে থাকে। আর সবচেয়ে ভয়ের কথা, এখন পর্যন্ত এর কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিন নেই। তাই এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো আক্রান্ত না হওয়া। এই প্রশ্নটা নিশ্চয়ই মাথায় এসেছে। সরাসরি উত্তর না। কোভিড ছিল বায়ুবাহিত, একজন থেকে আরেকজনের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে। হান্টা ভাইরাস ছড়ায় ইঁদুর থেকে মানুষে, মানুষ থেকে মানুষে ছড়ানোর সম্ভাবনা বিজ্ঞানীরা বলছেন নেই বললেই চলে। মানে আক্রান্ত কারো পাশে বসলে আপনি আক্রান্ত হবেন না। তাই লকডাউন নেই, স্কুল কলেজ বন্ধ নেই, সবাইকে মাস্ক পরতে হবে না। এই ভয়গুলো এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। 4টা কাজ, সহজ কিন্তু কার্যকর। 1. বাড়িতে বা আশেপাশে ইঁদুরের উপদ্রব থাকলে এখনই ব্যবস্থা নিন। 2. রাস্তার খোলা খাবার এড়িয়ে চলুন, ইঁদুরের সংস্পর্শ আসার রিস্ক থাকে। 3. ঘরে ইঁদুর ঢোকার মতো কোনো ফাটল বা গর্ত থাকলে আজই বন্ধ করুন। 4. পুরনো ঘর বা ঝোপঝাড় পরিষ্কার করার সময় মুখে মাস্ক বা কাপড় বেঁধে নিন। সবশেষে বলতে চাই, দূরে জাহাজের খবরে আতঙ্কিত হওয়ার চেয়ে নিজের আশেপাশটা পরিষ্কার রাখুন। এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার বাড়িতে ইঁদুরের সমস্যা যদি থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি একজনকে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য ছড়ানো গুজবের চেয়ে অনেক বেশি দরকার।